আসসালামু আলাইকুম। আমি আব্দুল জব্বার রাশেদ, আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারা আজকের এই এপিসোডে। আমাদের এই এপিসোডে উপস্থিত আছে একজন বিশেষ শিক্ষার্থী, নাম পরিচয়টা তার কাছ থেকেই জেনে নিব। আসসালামু আলাইকুম, আমি শফিউল ইসলাম স্বদেশ, প্রাক্তন শিক্ষার্থী, আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্যাচ 2021। ধন্যবাদ। তো স্বদেশ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, নিশ্চয়ই সময়টা ভালো কাটছে। অবশ্যই স্যার, তো আলহামদুলিল্লাহ। বর্তমান অবস্থানটা যদি একটু ক্লিয়ার করতে। আমি বর্তমানে আছি মেন্ডি ডেন্টাল কলেজ, সিস্টার কনসার্ন অফ শিকদার মেডিকেল। অর্থাৎ শিকদার মেডিকেল কলেজের একটি অঙ্গ সংগঠন ডেন্টালে তুমি পড়ছো। জি স্যার। দাঁত নিয়ে কথাবার্তা খুবই চমৎকার। তাহলে তো এই ব্যাপারে একটা কথা বলতেই হয়, জেনে নিতে চাই আজকে এই সুযোগে। দাঁত থাকতেই দাঁতের মর্যাদা দিতে হয়, এই কথাটা আসলে কেন শিখলাম ছোটবেলা থেকে? এটার শেখার কারণ হলো যে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য জরুরি, অত্যন্ত জরুরি। অত্যন্ত তো খাবার খাওয়ার জন্য দাঁতের সহায়তা নিতেই হবে, বিকল্প নেই। আর হলো ফেসের সৌন্দর্যের জন্য দাঁতও অপরিহার্য। যাদের নেই তারা বুঝে এটার গুরুত্ব। সবাই কিন্তু বিষয়টা মাথায় রাখতে পারে না। আসলে আমরা আজকের দিনে যা করছি, শরীরে শক্তি যোগাচ্ছি খাবারের মাধ্যমে, সেটা কিন্তু প্রসেস করছে স্টার্টিং লেভেলে দাঁত। এই জন্য কিন্তু থাকতেই মর্যাদাটা দিতেই হবে। তো যাই হোক, মেডিকেল কলেজে মানে এই যে ডেন্টালে চান্স পাওয়ার পর আসলে অনুভূতিটা কেমন ছিল? অবশ্যই ভালো ছিল। স্বপ্ন ছিল, এটা পূরণ হয়েছে। তো স্বপ্নটা কি নিজের ছিল না বাবা মায়েরও ছিল? বাবা মারও ছিল, আমারও ছিল। উভয়ের স্বপ্ন যৌথভাবে কাজ করেছে। যাক, খুবই ভালো কথা। তো এই যে ডেন্টালে চান্স পাওয়া, এটার জন্য তো একটা জার্নি কমপ্লিট করতে হয়েছে, এসএসসি দেন এইচএসসি। প্রিপারেশন প্ল্যানটা কেমন ছিল? প্রিপারেশন প্ল্যান ছিল বেসিক ক্লিয়ার করা ফার্স্ট অফ অল, তারপরে নোট করে লেখা, যেগুলো ইম্পর্টেন্ট পড়াগুলো আছে এগুলা সব নোট করে রাখা। যেই জায়গাগুলো আমার এক্সামে ভুল হয়েছে ওগুলো মার্ক করে রাখা, তো ওগুলা আবার ভালো ভালো করে ক্লিয়ার করা। এর মানে ভুলের প্রতি জোর দেওয়া হয়েছে, অর্থাৎ আজকে যে ভুলটা হচ্ছে এটা যদি আমরা চাই এটা কিন্তু আজকালকে নাও হতে পারে। তো ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে তুমি ওই জায়গাটাকে মূল ফোকাস ধরে ভর্তি পরীক্ষার জন্য এগিয়ে গেছো। ওকে, ভালো কথা। একটা সময় তো নিয়মিত শিক্ষার্থী ছিলে, তো সেই ক্ষেত্রে এই বিদ্যালয়ের অবদানটা একটু যদি বলতে। অবশ্যই অপরিসীম ছিল, গুরুত্ব অনেক বেশি। অনেক কেন বেশি ছিল? কারণ এই বিদ্যালয় ছিল আমাদের শিকড় যত ভালো হবে গাছ তত সুন্দর। তো আমাদের বিদ্যালয় আমাদের ওইভাবেই শিক্ষা প্রদান করেছে, বেসিক ক্লিয়ার করেছে, টিচার আমাদের সহযোগিতা করেছে, সেভাবেই পড়াইছে জন্য আজকে এই পর্যায়ে এসেছে। আচ্ছা, এটা বলা যেতেই পারে যে আসলে শিক্ষকদের অবদান ছিল। আমি যতটুকু জানি তোমার বাবা একজন শিক্ষক, তোমার মাও একজন শিক্ষক। তাহলে শিক্ষার শুরু কিন্তু স্বদেশের ঘর থেকে, এবং সেটা আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে এসে প্রত্যেকটা টিচারই আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি ছিল, সেভাবেই বুঝিয়েছে পড়াশোনা। যে কোনো প্রবলেম থাকলে সাথে সাথে টিচারদের কাছে যাইতাম, অ্যানালাইজ করে স্যাররা ওইটা আমাদের সলভ করে দিত। সর্বোপরি কিন্তু আরেকটা কথা বলতেই হয় যে আমাদের প্রতিষ্ঠাতা দ্বয় অধ্যাপক এস.এম. কামরুজ্জামান স্যার এবং নিজামুদ্দিন স্যারের যে একটা তত্ত্বাবধান ছিল, ওই গাইডলাইনে কিন্তু তোমাদেরকে একটা পর্যায়ে আসতে হেল্প করেছে। তো আরেকটা বিষয় জেনে নিতে চাই, এই যে এত চমৎকার একটা অবস্থানে এখন আছো, তাহলে কি তুমি সরাসরি বলবে যে নতুন শিক্ষার্থীরা কিভাবে এই ধরনের অবস্থানে আসতে পারে? তাদের দরকার, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো এই জায়গাটা, কারণ প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, হয়তোবা সে তার এই পয়েন্টটা স্বপ্ন বাস্তবায়নে হেল্প করতে পারে। আমি তাদের গাইড দিব যে তারা এই স্কুল লাইফ থেকেই তাদের গোলটা সিলেক্ট করে রাখতে। যদি গোলটা সিলেক্ট করে রাখে তাহলে পড়ার টাইমে সে রিয়েলাইজ করতে পারবে যে আমি কেন পড়তেছি, আমার ফিউচারে কি হতে হবে। তো মনে একটা জিদ থাকবে যে আমি এই পর্যায়ে যাব, এই জন্যই আমার পড়তে হবে। পড়ার জন্য মানে অবশ্যই একটা টার্গেট থাকতে হবে, কারণ টার্গেটটা তাকে ইন্সপায়ার করবে। রাইট। যাই হোক, তো এই বিদ্যালয় সম্পর্কে ছোট্ট একটি কথা,
বিদ্যালয়ে আমি আমার পড়ালেখা শুরুই হয়েছে এখান থেকে, একদম স্টার্টিং এইখান থেকে, এবং ইন্ডো এখানে ছিল স্কুল লাইফের। তো প্রত্যেকটা টিচার আমার ছিল একদম আমার বাবা মার মতোই বলতে গেলে। আমার বাবা মা দুইজনই স্কুলের টিচার, তো তারা এইভাবেই আমাকে দেখাশোনা করে তৈরি করার চেষ্টা করেছে। আমার যে প্রবলেম থাকতো তাদের সব সময় মানে সমাধান মানে তাদের দেখালে সাথে সাথে সলভ করে দিত। এবং বিদ্যালয়ের পরিচালকদ্বয় তারাও আমার প্রতি অনেক সুদৃষ্টি রেখেছে। ধন্যবাদ তোমাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। সর্বশেষে আমাদের এই বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে এবং প্রতিষ্ঠাতাদ্বয় অধ্যাপক এস.এম. কামরুজ্জামান স্যার এবং নিজামুদ্দিন স্যারের পক্ষ থেকে তোমার জন্য একটি ছোট্ট উপহার। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারা, প্রত্যেকটা এপিসোডে আমরা বিশেষ কিছু শিক্ষার্থী আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে থাকি। আমরা সময় স্বল্পতার কারণে অনেকের সাথেই যোগাযোগ করতে পারিনি, অনেকের সাথে যোগাযোগ হয়েছে তাদের সময় হয়ে ওঠেনি। পরবর্তী সিজনে তাদের নিয়ে আমরা আবারও আপনাদের হাজির হব এবং আমাদের পরবর্তী এপিসোডে নতুন কোনো বিশেষ শিক্ষার্থীকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।